আমি উত্তর দিতে পারবো না। যা যা গিয়ে বড় বাবাকে বল। সংসারে এতদিন ধরে আমি পড়েছিলাম শুধুমাত্র ডালির জন্য, বড় বাবার জন্য। থাকবো না এই সংসারে, আমি আর থাকবো না। সে তো তুমি চলে যাবেই, কিন্তু তার আগে বলো কি সম্পর্ক, কি সম্পর্ক, কি সম্পর্ক এই গোবিন্দের সাথে তোমার? বলো, উত্তর দাও। ন্যাকামি করছো না? বুঝতে পারছো না? এর আগেও দেখেছি, এর আগেও আমি বারবার দেখেছি গোবিন্দর সাথে তোমার কি যেন একটা যোগসূত্র আছে। সেটা কি? গোবিন্দর সাথে আমার কোনো যোগসূত্র নেই, কোনো যোগসূত্র নেই। গোবিন্দর কাছে বালাটা দেখে আমার খুব চেনা মনে হয়েছিল। আমি ভুল করেছিলাম। ঠিকই তো, একই ডিজাইনের বালা বহু জায়গায় বহু মহিলার হাতে থাকতেই পারে। ঠিক আছে, ওটা আমার ফিরিয়ে দেওয়া উচিত, আমি ফিরিয়ে দেবো। কিন্তু তাই বলে কারোর কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আমি কারোর কাছে কৈফিয়ত দেব না। তোদের যদি কোনো অসুবিধা হয় তাহলে এই সংসার ছেড়ে আমি চলে যাবো, থাকবো না, এখানে থাকবো না। হ্যাঁ, তুমি চলেই যেও। কি বললি রোহিণী? তুই আমাকে চলে যেতে বললি? এতদিন ধরে, এত বছর ধরে এই সংসারটাকে আমি বুকে করে আগলে রেখেছি, আর আজ এত বড় কথাটা তুই বলতে পারলি আমাকে? ঠিকই তো, ঠিকই বলেছিস, ঠিক বলেছিস। চলে যাও, চলে যাও, চলে যাও তো এখান থেকে। বাড়ির কাজের লোক তো কি এসে চাই? আচ্ছা, মুখ ফুটে যখন মাইনের কথা বলেছো, মাইনে সব দিয়ে দেবো। চুমকি, চুমকি তুই? তোকে সেই ছোট্টটা থেকে আমি বড় হতে দেখলাম, আর আজকে এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি? ঠিক আছে, থাকবো না আমি এখানে, থাকবো না, আমি চলে যাব। দীপাবলি কাটলেই এই বাড়ি থেকে আমি চলে যাব, থাকবো না, থাকবো না আমি এখানে। এই টেস্টটা কি হলো? বুঝতে পারছি না, এই বালাটা দেখে এত রিয়াক্ট করলো কেন বলতো? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কিছু তো একটা ব্যাপার আছেই, বুঝলি? আমি অনেকদিন ধরে ফলো করছি, ওই গোবিন্দর সাথে আমাদের সন্ধ্যা মাসের না কিছু একটা লিঙ্ক আছে। হয়তো আমাদের পুরো সম্পত্তিটাই স্কিম করছে। হয়তো এই সন্ধ্যা মাসেই গোবিন্দকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে এই পুরো সম্পত্তিটা গিলে খাবার জন্য, গ্রাস করার জন্য। দিদিমণি, আর ডালি দিদিমণি, কি হচ্ছে? কি এত চিৎকার করছো কেন? বাপরে, এদিন ধরুন। কি এটা? আরে ধরুন না, এটা দিয়ে আপনি আমার বাড়িটা ওই আলপনা টালপনা দিয়ে একদম সুন্দর করে সাজাবেন, তারপরে এই প্রদীপ জ্বালিয়ে আমার এই সুন্দর বাড়িটাকে আরো সুন্দর করে তুলবেন। কি দেব? আলপনা দেবেন, আলপনা। আমি আলপনা দিতে পারি না। আরে শিখতে হবে, আপনি গোবিন্দর সাথে সংসার করছেন, আলপনা দেওয়া শিখবেন না? আমি নাকি ওনার সাথে সংসার করছি? বই গেছে আমার তোমার সাথে সংসার করতে। আমি আলপনা দিতে পারবো না, পারবো না, পারবো না। কি বলছেনটা কি? আমার তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে নাকি এই বস্তির লোকজনের কাছে? আপনার আলপনা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। তারপর দাদু আসবে, এসে দেখলে এরকম ভাবে কি বলবেটা কি? হ্যাঁ দাঁড়িয়ে আলপনা আপনার দিতেই হবে, প্রদীপ আপনার জ্বালাতেই হবে। না না, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, এটা খুব সুন্দর দীপাবলি পালন করতে হবে। হ্যাঁ, আমার জীবনের প্রথম দীপাবলি, যেখানে আমার স্ত্রী আমার সাথে আছে। কিসের স্ত্রী? নেকা ষষ্ঠী স্ত্রী? হ্যাঁ, কিসের স্ত্রী? কিসের স্ত্রী? কিসের স্ত্রী? হ্যাঁ, কিসের স্ত্রী গো? 1 বছর। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার আর আমার এটা একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ, চুক্তি আছে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি তোমার থেকে অ্যাডভান্স ডিভোর্স পেপারে সাইনও করিয়ে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, আমার সব মনে আছে, কিন্তু এই 1 বছর স্বামী স্ত্রী হয়ে থাকতে অসুবিধা কি? পারবো না, আমি আলপনা দিতে পারবো না, পারবো না, পারবো না। পারবেন না? না, পারবো না। পারবেন না?
পারবো না। আরে ঠিক আছে। খ্যাচখুচ খ্যাচখুচ খুচখুচ খ্যাচখুচ। হ্যালো, হ্যাঁ কে? দাদু? কে গোবিন্দ? কি হয়েছে কি? বলছিলাম যে আপনি আর আপনার স্ত্রীর মধ্যে কেউ কি ঠেটা ছিলেন? মানে মানে বলছিলাম আপনার নাতনিটা কার মতো হয়েছে? আমার নাতি ওর ঠাকুমার মতো হয়েছে। ও আচ্ছা আচ্ছা, খুব ঠেটা ছিল না? ঠেটা মানে? আরে ভাবতে পারবি না। কি? হ্যাঁ, আরে ওর ঘাড় এত শক্ত ছিল না, আমি মানে সোজাই করতে পারতাম না। যদি গো ধরতো তুই বিশ্বাস করবি না, মানে আমি বোঝাতেই পারতাম না। তাহলে ওই পটাতেন কি করে? ওই মিষ্টি মিষ্টি গান গেয়ে চাঁদের আলোয় জানালার পাশে গিয়ে দাঁড়াতাম, আর তা নাহলে একটা গয়না কিনে দিতাম। আর তুই তো জানিস যেহেতু মেয়েরা ওই গয়না এত ভালোবাসে। বাহ 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 বাহ, কি রোমান্টিক আপনি। আর গয়নাটা যেই পড়াতাম অমনি রাগ গিয়ে একদম জল। তারপর 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 ওর ঠাকুমা আমার কাছে এসে কি 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 আমার কাছে এসে এত কথা জানার কি দরকার, এত কথা জানার কি দরকার? ওটা আমাদের প্রাইভেট লাইফ। ডালি কি বলছে? বলছে আলপনা দেবেন না, তোমার প্রদীপ জ্বালাবেন না। তুই কিরকম পুরুষ মানুষ রে? চলে বলে কৌশলে মেয়েদের বসে রাখতে হয়, ওকে বসে রেখে আলপনাটা দেওয়া না। আমি না গিয়ে দেখবো কেমন সাজিয়েছে। আমার নাতনির সংসার। বলছেন? হ্যাঁ গোবিন্দ, তুই পারবি না ওকে দিয়ে আলপনাটা দেওয়াতে? আরে পারবো না মানে শুধু একটুকু জানা দরকার ছিল যে এই ক্যারেক্টারটা কোথা থেকে এসেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই জিনগত প্রবলেম তো, সে আমি সলভ করে নেবো। রাখছি দাদু। হ্যাঁ পেয়েছি পেয়েছি, একটা ছেলেকে পেয়েছি, চাবুক, একেবারে চাবুক। কে চাবুক ছেলে দাদু? গোবিন্দ। পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুড়ে মেরেছে। পাগলা ঘোড়াটা আবার কি? থুড়ি থুড়ি, ঘোড়া না, ঘুড়ি ঘুড়ি। কি? ডালি ডালি। সে আবার কি করলো? আরে ও বলছে ও আলপনা দেবে না। আমি গোবিন্দকে বললাম তুই আলপনা ওকে দিয়ে দেওয়া না, দেখিয়ে দে যে তুই পুরুষ মানুষ। তুমি আবার বার খাওয়ালে নাকি? হ্যাঁ, আর খাওয়াচ্ছি না, আমার বংশের সমস্ত কিছু ওর হাতে তুলে দাও না। 1 বছর পর না ও আর আমাদের বংশে থাকবে না দাদু। তুমি না তোমার নাতনিকে একদম চেনো না, শুধুমাত্র টাকার জন্যই সম্পত্তির লোভে গোবিন্দকে বিয়ে করেছে। কি বললি? আমার নাতনি টাকার জন্য, সম্পত্তির জন্য বিয়ে করেছে? হ্যাঁ দাদু। হতে পারে না, হতে পারে না। দেখে নিও, দেখে নিও, তুমি দরকার হলে তুমি কথা বলে নিও। তুমি না তোমার নাতনিকে চেনো না, ও একটা জিনিস। ওকে এখানে পুতলে হনলুলুতে গিয়ে বেরোবে। না না না, শুধুমাত্র পয়সার জন্য, সম্পত্তির জন্য আমার নাতনি এত নিচে নামতে পারে না। এ হতে পারে না, হতে পারে না। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। কথাটা শুনুন। শুনবো না। হ্যালো। হ্যাঁ গোবিন্দ। আচ্ছা বলুন। হ্যাঁ বলছি যে এখানে তো ফাটাফাটি হয়ে গেছে। কি? আরে রোহিণী দাদুকে বলে দিয়েছে যে ডালি নাকি পয়সার জন্য, সম্পত্তির জন্য তোকে বিয়ে করেছে। কি বলে দিয়েছে? হ্যাঁ, দাদু খুব কষ্ট পেয়েছে। আমার মনে হচ্ছে তোদের ওখানে যাবে ডালির সাথে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি ছাড়ুন এখন। Dance with Portugal Bindo.